রসে টইটুম্বুর নরম তুলতুলে ফুল পাকন পিঠা, তাও মাত্র 5টি উপকরণে। পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার পিঠাগুলোর মধ্যে একটি এই পাকন পিঠা। কেন বলছি? কারণ এই পিঠাটি তৈরি করার সব উপকরণ সবসময় আমাদের বাসায়ই থাকে, তাই যে কোনো সময় এই মজাদার পিঠাটি বানিয়ে নেওয়া যায়। আর স্বাদের কথা কি বলবো, এক বাইট খাওয়ার পর আর নিজের হাত আটকে রাখা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ফুলপাকন পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ পানি, হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ ঘি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে পানিতে একটি বলক তুলে নেব। পানিতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা অ্যাড করার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সিংয়ের কাজটা একটু জলদি করতে হবে, যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এই পিঠার ডোটাকে আমি চুলার লো ফ্লেমেই আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে ময়দা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। পাকন পিঠার রেসিপিটা যদিও খুব বেশি সহজ, তারপরেও অনেকের পাকন পিঠাই পারফেক্ট হতে চায় না। হয়তো পাকন পিঠা দুধে ভেজানোর পরও শক্ত রয়ে যায় অথবা একদমই গলে যায়। তাই আমার রেসিপিটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। ছোটোখাটো অনেক টিপস পাবেন যেগুলো ফলো করলে আপনাদের পাকন পিঠা একদম পারফেক্ট হবে। ডোটা তৈরি হওয়ার সাথে সাথে একটু আঠালো ছিল, কিন্তু 2 মিনিট রান্না করে নেওয়ার পর ডোয়ের আঠালো ভাবটা অনেকটাই কমে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে ডোটা নামানোর পর আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। এতে করে ডোটা যেমন রেস্ট হবে, তেমনি ভাপে আরেকটু সফট হয়ে যাবে। তাহলে ডোটা রেস্ট হতে থাক। এইদিকে একটি প্যানে নিয়ে নিয়েছি 1 লিটার বা 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার মিষ্টির জন্য দুধে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা ইচ্ছে করলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দুধটাকে জাল করতে থাকবো শুকিয়ে 3 কাপ হয়ে যাওয়া পর্যন্ত। দুধ পাকন পিঠার দুধ জাল দিয়ে বেশি ঘন করার প্রয়োজন হয় না, তাহলে পরবর্তীতে পিঠার ভিতরে দুধ অবজর্ব হবে না। দুধটা শুকিয়ে 3 কাপের মতো হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে পিঠার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। পিঠার ডোটাকে একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। পিঠাগুলোকে ফুলকো আর ফ্লাফি করার জন্য দিয়ে দিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার ডিমটাকে পিঠার ডোয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ডিম অ্যাড করার সাথে সাথে পিঠার ডোটা খুব বেশি আঠালো হয়ে যাবে, মনে হবে যেন ডিমটা একদম ডোয়ের সাথে মিশতেই চাচ্ছে না। কিন্তু হাতের সাহায্যে মাখাতে থাকবেন, এক পর্যায়ে ডিমটা ডোয়ের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর ডোটা স্টিকিনেসও কমে যাবে। যেহেতু পিঠার ডোটা তৈরি করার সময় 2 টেবিল চামচ ঘি ব্যবহার করা হয়েছে, তাই ডিমটা ডোয়ের সাথে খুব ভালোভাবে অবজর্ব হয়ে যাওয়ার পর ডোটা আবারও আগের মতো নন স্টিকি হয়ে যাবে। অ্যাট লাস্ট ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে। আজকের ফুল পাকন পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটি 2D নজল ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো নজল ব্যবহার করতে পারেন। আর যদি কোনো নজলই অ্যাভেলেবেল না থাকে, তাহলে হাতের সাহায্যেও ফুলের ডিজাইন করে নিতে পারেন। আমি নজলটাকে 2টি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। যেহেতু পিঠার ডোটা একটু শক্ত, তাই আমি 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করছি যেন ফেটে না যায়। এবার পাইপিং ব্যাগের ভিতর দিয়ে দিলাম পিঠার ডোটি। এবার একটি প্লেটের উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। হাতের সাহায্যে একটি করে পিঠা ডিজাইন করার থেকে আমার কাছে এই নজলের টেকনিকটা বেশি ইজি মনে হয়। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার এমন 3 প্লেট পিঠা হয়েছে। এবার ফুল পাকন পিঠাগুলোকে ভাজার পালা। পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার পিঠাগুলো তেলে ছেড়ে দিলাম। আশা করি তেলে বুদবুদ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি তেলটা কতটুকু গরম করেছি। দুধ পাকন পিঠা পারফেক্ট হওয়ার জন্য ভাজার টেকনিকটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। একদম ঠান্ডা তেলে পিঠাগুলো ছাড়া যাবে না, তাহলে পিঠাগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে। আর বেশি গরম তেলে পিঠা ছাড়লে বাইরের স্কিনে বুদবুদ দেখা যাবে, পরবর্তীতে দুধে ভিজানোর পর সেগুলো খুলে খুলে আসবে। তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো তেলের উপর এমন ভেসে উঠবে। এখন পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠার প্রতিটি ব্যাচ ভাজার পর অবশ্যই তেলের টেম্পারেচারটাকে আবার ঠিক করে নিতে হবে। ফুলপাকন পিঠাগুলোতে একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এগুলোকে এর থেকে বেশি লাল করব না, তাহলে বাইরের স্কিনটা শক্ত হয়ে যেতে পারে। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলোকে দেখতে আমার কাছে একদম বাটার কুকিজের মতো লাগছে। আপনাদের কাছে কি মনে হয়? এবার পিঠাগুলো আগে থেকে তৈরি করে রাখা দুধে ভিজিয়ে দিচ্ছি।
পিঠাগুলোকে ভিজানোর আগে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দুধটা কুসুম গরম অবস্থায় আছে। এবার আমি পিঠাগুলোকে দুধে ভিজতে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে সারা রাতও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করলে 1 ঘন্টাই যথেষ্ট পিঠাগুলো দুধে ভিজার জন্য। তো তৈরি হয়ে গেল রসি টইটুম্বু নরম তুলতুলে দুধে ভেজানো ফুল পাকন পিঠা। এখন আপনারাই বলুন, এর থেকে ইজি পিজি লেমন স্কুইজি পিঠা রেসিপি দ্বিতীয়টি আছে? আর এই পিঠাটি তৈরি করার সব উপকরণ কিন্তু সচরাচর আমাদের বাসায় থাকে, আলাদা করে কিনতে বাহিরে যেতে হয় না। এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাটা কতটা বেশি সফট হয়েছে আর রসটাও কিন্তু একদম ভিতর পর্যন্ত অ্যাবজর্ব হয়েছে। আপনারা যারা দুধে ভিজানো পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই একটি পিঠার রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা দেখার পর দুধ পাকন পিঠা বানাতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। আমার আজকের এই ফুল পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।